প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের দিন আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা তদ্ধিত প্রত্যয় নিয়ে। বাংলা তদ্ধিত প্রত্যয় যে কটি রয়েছে, আ, আল, আলো বা আলি, আই, হর্ষই বা দীর্ঘ ই, ইয়া, ইয়াটা অভিশ্রুতির ফলে হয়ে যায় এ, টিয়া, এটা হবে টিয়া, টিয়াটা চলিত ভাষায় হয়ে যায় টে, আর, আরি, আমো, আমি, ওয়া, ও, উক, পনা, পানা বা পারা, হস্যউ, বন্ত অথবা মন্ত। এই কটি বাংলা প্রত্যয় আমরা শব্দের সঙ্গে বা নাম প্রকৃতির বাংলা নাম প্রকৃতির সঙ্গে যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আমরা প্রথমে যে প্রত্যয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ প্রত্যয়। এই আ প্রত্যয়টা আছে অর্থে, সাদৃশ্য অর্থে, এমনকি উৎপন্ন বা জাত অর্থে ব্যবহৃত হয়। এমনকি অনাদর, সম্বন্ধ বা স্বার্থ অর্থেও এই বাংলা আ প্রত্যয় যুক্ত হয়। যেমন তেল যোগ আ, তেলা। চাল যোগ আ, চালা। এরকম আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। যেমন জল যোগ আ, জলা। বাঘ যোগ আ, বাঘা। এই মতো আ প্রত্যয় যোগ করে আমরা সাদৃশ্য অর্থে, আছে অর্থে, উৎপন্ন সম্বন্ধ অর্থে বা অনাদর অর্থে আমরা অসংখ্য শব্দ তৈরি করতে পারি। যেমন পাগল যোগ আ, পাগলা, তাই না? চাঁদ যোগ আ, চাঁদা। এরকম আমরা আ প্রত্যয় যোগে অনেক অনেক শব্দ তৈরি করতে পারি। তারপর আমরা চলে আসবো আল, আলো বা আলি। এই প্রত্যয়গুলি বিশেষ করে আছে, পেশা, ব্যবসা, ভাব ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আল, আলো, আলি এই প্রত্যয়গুলি আছে অর্থে, ব্যবসা অর্থে, পেশা অর্থে ব্যবহৃত হয়। যেমন মাথা যোগ আল, মাথাল। যেমন রসাল, রস যোগ আল, রসাল, তাই না? এরপরে যদি আমি বলি রসালো, রসালো, তাহলে রস যোগ আলো, রসালো, তাই না? তারপরে যদি আমি বলি শাঁসালো, তাহলে শাঁস যোগ আলো, শাঁসালো। যেমন ঘটকালি, ঘটক যোগ আলি, ঘটকালি, তাই না? যেমন মিতা যোগ আলি, মিতালি। এইভাবে আমরা আল অথবা আলো অথবা আলি প্রত্যয় যোগ করে আমরা ভাব, আছে, পেশা, ব্যবসা, ভাব ইত্যাদি অর্থে বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। তারপর আমরা চলে আসবো আয় প্রত্যয়। আয় প্রত্যয়টি বিশেষ করে ভাব, আদর বা সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়। আয় প্রত্যয়টি
বিশেষ করে ভাব, আদর, সম্বন্ধ ইত্যাদি অর্থে এই আয় প্রত্যয়টি ব্যবহৃত হয়। যেমন চোর যোগ আয়, চোরায়, তাই না? চোরায়। মোগল যোগ আয়, মোগলায়, মোগলায়। ভোর যোগ আয়, ভোরায়। বল যোগ আয়, বলায়। বড় যোগ আয়, বড়ায়। মিঠা যোগ আয়, মিঠায়। এইরকমই আয় প্রত্যয় যোগ করে আমরা ভাব, আদর, সম্বন্ধ প্রভৃতি অর্থে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি আয় প্রত্যয় যোগ করে। এরপর আমরা চলে আসবো হর্ষই প্রত্যয় বা দীর্ঘই প্রত্যয়। এটি আছে, আগত, উৎপন্ন, দক্ষ, নির্মিত এই বিভিন্ন অর্থে এই হর্ষই বা দীর্ঘই প্রত্যয়টি ব্যবহৃত হয়। হর্ষই বা দীর্ঘই প্রত্যয়টি বিশেষ করে আছে, আগত, উৎপন্ন, দক্ষ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন দাম যোগ হর্ষই, দামি। তারপরে যেমন রাগ যোগ হর্ষই, রাগী। পাহাড় যোগ হর্ষই, পাহাড়ি, পাহাড়ি। দর্শন যোগ হর্ষই, দর্শনী। এরকম হর্ষই প্রত্যয় যোগ করে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। তারপরে দীর্ঘই, দীর্ঘই যেমন আলাপ যোগ দীর্ঘই, আলাপি। গোলাপ যোগ দীর্ঘই, গোলাপি। এরকমই আমরা দীর্ঘই প্রত্যয় যোগ করেও এরকম বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসব ইয়া প্রত্যয়। ইয়া প্রত্যয়টি সম্বন্ধ, জাত, সাদৃশ্য এই বিভিন্ন অর্থে এবং কি আছে, বৃত্তি এই বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু ইয়া প্রত্যয়টি, ইয়া প্রত্যয়টি অভিশ্রুতির ফলে হয়ে যায় এ। ইয়া প্রত্যয় অভিশ্রুতির ফলে হয়ে যায় এ। এই ইয়া প্রত্যয় সাধারণত সম্বন্ধ, জাত, সাদৃশ্য, আছে, বৃত্তি এই বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এই ইয়া প্রত্যয়টি অভিশ্রুতির ফলে হয়ে যায় এ। যেমন কাঁদন যোগ ইয়া, কাঁদনিয়া। এটা এই কাঁদনিয়াটা অভিশ্রুতির ফলে হয়ে যায় কাঁদনে, কাঁদুনে। তারপরে যেমন
অভিশ্রুতির ফলে হয়ে যায় টে, হয়ে যায় মে টে। তারপরে যেমন পাহাড়িয়া, তাহলে পাহাড় যোগ ইয়া, পাহাড়িয়া। পাহাড়িয়া, এই পাহাড়িয়াটা অভিশ্রুতির ফলে হয়ে যায় পাহাড়ি, পাহাড়ি। অনুরূপে যেমন আদর যোগ ইয়া, আদরিয়া। এই আদরিয়াটি অভিশ্রুতির ফলে হয়ে যায় আদরে, আদুরে, তাই না? তারপরে যেমন শহর যোগ ইয়া, শহরিয়া। এই শহরিয়া অভিশ্রুতির ফলে হয়ে যায় শহুরে, শহুরে। অনুরূপে যেমন আষাঢ়, আষাঢ় যোগ ইয়া, আষাঢ়িয়া। এই আষাঢ়িয়াটা হয়ে যায় অভিশ্রুতির ফলে আষাঢ়ি, আষাঢ়ি। এইভাবে ইয়া বা এ প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন অনেক শব্দ তৈরি করতে পারি। সেই শব্দগুলো অবশ্যই সম্বন্ধ, জাত, সাদৃশ্য আছে বা বৃত্ত অর্থে হবে। এরপর আমরা চলে আসবো টিয়া বা টে প্রত্যয়ে। টিয়া বা টে, সাধু ভাষার টিয়া, সাধু ভাষার টিয়া চলিততে হয়ে যায় টে। যেমন ঝগড়া যোগ টিয়া, ঝগড়াটিয়া। ঝগড়াটিয়া, কিন্তু এটি চলিত ভাষায় হয়ে যায় ঝগড়াটে, চলিত ভাষায় হয়ে যায় ঝগড়াটে। অনুরূপে যেমন পাগল যোগ টিয়া, তাহলে পাগলাটিয়া। এটা চলিত ভাষা হয়ে যায় পাগলাটে, চলিত ভাষায় হয়ে যায় পাগলাটে। যেমন তামাটিয়া, তাহলে তামা, তামা যোগ টিয়া, তামাটিয়া। এই তামাটিয়া চলিত ভাষায় হয়ে যায় তামাটি, চলিততে হয়ে যায় তামাটি। অনুরূপে যেমন ভাড়াটিয়া, ভাড়াটিয়া। ভাড়া যোগ টিয়া, ভাড়াটিয়া। এটা চলিত হয়ে যায় ভাড়াটে, ভাড়াটে। এরকমই আমরা টিয়া প্রত্যয় যোগ করে বা টে প্রত্যয় যোগ করে অনেক শব্দ তৈরি করতে পারি। সেটি অবশ্য এই শব্দগুলি বিভিন্ন অর্থে হয়। যেমন আছে বা স্বভাব, আছে বা স্বভাব অর্থে এই টিয়া বা টে প্রত্যয়গুলি যুক্ত হয়। এরপর আমরা চলে আসবো আর অথবা আরি প্রত্যয়ে।
আর অথবা আরি এই প্রত্যয়গুলি সাধারণত বৃত্তি অর্থে, বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়। যেমন এই আর অথবা আরি প্রত্যয়গুলি বৃত্তি বা পেশা অর্থে ব্যবহৃত হয়। যেমন কুম্ভ যোগ আর, কুম্ভার, কুম্ভার। কুম্ভার যারা কুম্ভ অর্থাৎ কলসি তৈরি করে তাদেরকে বলা হয় কুম্ভার। এটা পেশা বা বৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আরি পূজা যোগ আরি, পূজারি, পূজারি। তারপরে যেমন শাখা যোগ আরি, শাখারি, শাখারি। তারপরে যেমন ড্রাইভ যোগ আর, ড্রাইভার, ড্রাইভার। এইরকমই আর প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপরে আমরা চলে আসব আমো বা আমি প্রত্যয়ে। আমো বা আমি প্রত্যয়। এই আমো বা আমি প্রত্যয়টি ভাব, কাজ, অনুকরণ বা নিন্দা অর্থে ব্যবহৃত হয়। আমো অথবা আমি প্রত্যয়গুলি বিশেষ করে ভাব, কাজ, অনুকরণ বা নিন্দা অর্থে ব্যবহৃত হয়। যেমন পাগল, পাগল যোগ আমো, পাগলামো, পাগলামো। এবার এটাকে যদি আমি এভাবে বলি পাগল যোগ আমি, তাহলে হবে পাগলামি, পাগলামি। যেমন বোকা যোগ আমো, বোকামো। এবার এটাকে যদি বলি বোকা যোগ আমি, তাহলে হবে বোকামি। এইভাবেই আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। যেমন পাকা যোগ আমো, পাকামো। এবার যদি বলা হয় পাকা যোগ আমি, তাহলে হয়ে যাবে পাকামি। এইরকমই আমো বা আমি প্রত্যয় যোগ করে আমরা সাধারণত ভাব, কাজ, অনুকরণ বা নিন্দা অর্থে বিভিন্ন শব্দ তৈরি করতে পারি। এরপর চলে আসবো উয়া বা ও প্রত্যয়ে। উয়া বা ও প্রত্যয় বিশেষ করে বৃত্তি অর্থে, আছে অর্থে, নিন্দা বা অবজ্ঞা অর্থে, এমনকি উৎপন্ন, যুক্ত বা আসক্ত অর্থেও ব্যবহৃত হয়। কিন্তু এই উয়া প্রত্যয়টি চলিত বাংলায় হয়ে যায় ও। উয়া প্রত্যয়টি চলিত বাংলায় কি হয়ে যায়? ও হয়ে যায়। যেমন মাছ যোগ উয়া, মাছুয়া, মাছুয়া। কিন্তু চলিত বাংলায় উয়াটা হয়ে যায় ও। ও হয়ে গেলে এটা হয়ে যায় মেছো। চলিত বাংলায় হয়ে যায় মেছো। যেমন গাছ যোগ উয়া, গাছুয়া। এটা চলিত বাংলায় হয়ে যায় গেছো। চলিত বাংলায় হয়ে যায় গেছো, উয়াটা হয়ে যায় ও।
চলিত বাংলায়। তারপরে যেমন ভাত যোগ উয়া ভাতুয়া, এটা চলিত বাংলায় হয়ে যায় ভেতো। ভেতো। যেমন বাত যোগ উয়া বাতুয়া, চলিত বাংলায় হয়ে যায় বেতো। বেতো। এরকমই উয়া বা ও প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আছে অর্থে, অবজ্ঞা অর্থে, বৃত্তি অর্থে অনেক শব্দ আমরা তৈরি করতে পারি। তারপর আমরা চলে আসবো উক প্রত্যয়ে। উক। এই উক প্রত্যয় সাধারণত স্বভাব অর্থে ব্যবহৃত হয়। উক প্রত্যয়টি সাধারণত কি অর্থে? স্বভাব অর্থে ব্যবহৃত হয়। যেমন নিন্দা যোগ উক নিন্দুক। লাজ যোগ উক লাজুক। এগুলো সব স্বভাব অর্থে ব্যবহৃত নতুন নতুন শব্দ। যেমন মিথ্যা যোগ উক মিথ্যুক, তাই না? পেট যোগ উক পেটুক। এই ধরনের স্বভাব অর্থে আমরা উক প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন হিংসা যোগ উক হিংসুক। এগুলো সবই হচ্ছে স্বভাব অর্থে উক প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ। এরপর আমরা চলে আসবো পনা। পনা প্রত্যয়ে। পনা প্রত্যয়টি সাধারণত আচরণ বা ভাব বোঝাতে ব্যবহৃত হয়। পনা প্রত্যয়টি সাধারণত আচরণ বা ভাব বোঝাতে ব্যবহৃত হয়। যেমন গিন্নিপনা। গিন্নি যোগ পনা গিন্নিপনা। দুরন্ত যোগ পনা দুরন্তপনা দুরন্তপনা। তারপরে যেমন গুণ যোগ পনা গুণপনা। এইরকমই বিভিন্ন আচরণ বা ভাব অর্থে এই পনা প্রত্যয় যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তারপর আমরা চলে আসবো পানা বা পারা অর্থে। পানা বা পারা এই প্রত্যয় দুটি সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়। পানা বা পারা এই দুটি প্রত্যয় সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়। যেমন চাঁদ পানা, তাহলে চাঁদ যোগ পানা চাঁদ পানা চাঁদ পানা। তারপরে যেমন কুলোপানা, তাহলে কুলো যোগ পানা কুলোপানা কুলোপানা। অন্যদিকে পাড়া, যেমন পাগল পাড়া, তাহলে পাগল যোগ পাড়া পাগল পাড়া। যোগিনী পাড়া, তাহলে যোগিনী যোগ পাড়া যোগিনী পাড়া যোগিনী পাড়া। এরকম পানা পাড়া প্রত্যয় যোগ করে আমরা সাদৃশ্য অর্থে বিভিন্ন শব্দ তৈরি করতে পারি।
এরপর আমরা চলে আসবো হর্ষৌ। হর্ষৌ প্রত্যয়। হর্ষৌ প্রত্যয়টি বিশেষ করে তাচ্ছিল্য, তাচ্ছিল্য অর্থে বা আদরে অর্থে বা স্বার্থ অর্থে, তাচ্ছিল্য, আদরে বা স্বার্থ অর্থে হর্ষৌ প্রত্যয় যোগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন দুঃখ যোগ হর্ষৌ দুঃখু, দুঃখু উ প্রত্যয় যোগ করে আমরা আদরে অর্থে এই শব্দটি তৈরি করলাম দুঃখু। যেমন কাকা, কাকা যোগ হর্ষৌ কাকু। মামা যোগ হর্ষৌ মামু। এই হর্ষৌ প্রত্যয় যোগ করে আমরা আদরে অর্থে আমরা বিভিন্ন শব্দ তৈরি করছি। যেমন চাঁদ যোগ হর্ষৌ চাঁদু, চাঁদু। যেমন পাঁচ যোগ হর্ষৌ পাঁচু। এইরকমই আমরা হর্ষৌ প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এরপর আমরা চলে আসবো বন্ত। বন্ত বা মন্ত বাংলা প্রত্যয়। বন্ত বা মন্ত প্রত্যয় বিশেষ করে উৎপন্ন অর্থে, গুণ অর্থে ব্যবহৃত হয়। যেমন ফল যোগ বন্ত ফলবন্ত, ফলবন্ত, তাই না? যেমন ভাগ্য যোগ বন্ত ভাগ্যবন্ত, ভাগ্যবন্ত। এবার মন্ত, যেমন শ্রী যোগ মন্ত শ্রীমন্ত, তাই না? তারপরে যেমন বুদ্ধি যোগ মন্ত বুদ্ধিমন্ত। এইরকমই আমরা মন্ত বা মন্ত প্রত্যয় যোগ করে আমরা গুণ, ভাব বা উৎপন্ন অর্থে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এই হলো বাংলা প্রত্যয়। তাহলে আমাদের এখন পর্যন্ত প্রত্যয়ের চারটি ভাগ, অর্থাৎ সংস্কৃত কীট প্রত্যয়, বাংলা কীট প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় আলোচনা হলো। এরপরে আমরা শুরু করব বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো এই বিদেশি তদ্ধিত প্রত্যয়টা আজকে আর নয়, কারণ ক্লাস বড় হয়ে যাচ্ছে, ভিডিওতে এমনি বেশি খাচ্ছে, তাই তোমরা বোর্ড ঠিক পাবে নাকি দেখতে পাচ্ছ না। অনেকেও লিখে পাঠিয়েছ নাকি লেখা ঠিকই স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই আজকে আমি ভিডিওটা ছোট করে তৈরি করলাম, মাত্র আধ ঘন্টা। এমবিটা বড় করব যাতে লেখাগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারো, আর তোমরা বাড়িতে বসে না থেকে এই প্রত্যয়গুলি বই থেকে, বিভিন্ন বই থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, অভ্যাস করো। কোনো প্রত্যয় সমস্যা হলে, না পারলে বা বুঝতে সমস্যা হলে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠাও। আমি চেষ্টা করব, তো যতটুকু পারি চেষ্টা করব তোমাদেরকে তোমাদের সমস্যার সমাধান করার। আর তোমরা সবাই বাড়িতে ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই মনোযোগ দিয়ে বাড়িতে পড়াশোনা করো। ধন্যবাদ সকল প্রিয় ছাত্রছাত্রীকে।